ভুটান ও মিয়ানমার ছাড়া সকল প্রতিবেশী দেশকে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল ও শ্রীলঙ্কা এই ৫ দেশকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশটি। সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে ৩ দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থী তৎপরতা, পাকিস্তানের জঙ্গি অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত সংঘাত এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের বড় সংকট হিসাবে চিহ্নিত করা হয়। ভারতের সীমান্তবর্তী দেশ মোট ৭টি: পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চীন, বাংলাদেশ, ভুটান এবং মায়ানমার। তবে এদের মধ্যে বেশিরভাগ দেশের সাথেই সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। সম্প্রতি ভুটান ও মিয়ানমার ছাড়া বাকি ৫ দেশকে হুমকি হিসেবে দেখছে ভারত। নিজেদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে অনুষ্ঠিত হয় ৩ দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলন। ভারতের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ভারতের প্রতিবেশী, বিশেষ করে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেশের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। এছাড়াও তাদের ভারত বিরোধী মনোভাব আঞ্চলিক শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেগুলো নিয়েও গভীরভাবে আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, সম্মেলনের মূল লক্ষ্য ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং দুই দিক থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া। পাশাপাশি নেপাল, বাংলাদেশ ও চীন সীমান্ত সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা চলছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতা বেড়েছে। এছাড়াও ভারত বিরোধী বক্তব্য ও কার্যকলাপও দেখা যাচ্ছে। বছরের পর বছর বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে। ফলে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলার জনসংখ্যার বিন্যাস বদলেছে এবং তা ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পাকিস্তান এখনও জঙ্গিদের অর্থায়নের মাধ্যমে ভারতের জন্য বড় হুমকি হয়ে আছে। অন্যদিকে নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করছে। নেপালে ভারত বিরোধী মনোভাবও বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার পথে বাধা। তবে ভারত সবচেয়ে বেশি শঙ্কিত চীনকে ঘিরে। ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করে চীনকে। ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে চীনের আক্রমণাত্মক ভূমিকাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ভারত। লাদাখ, অরুণাচল ও সিকিম সীমান্তে দীর্ঘদিন ধরে চলা অচল অবস্থা নিয়ে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্ব বিস্তারিত আলোচনা করেছে। তাদের মতে, সীমান্তে চীনের উপস্থিতি ভারতের জন্য পরোক্ষ হলেও বড় ধরনের বিপদ ডেকে আনছে। সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে সীমান্ত নিরাপত্তা জোরদার করা, পাকিস্তান ও চীনের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া এবং নেপাল, বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশের চ্যালেঞ্জ মোকাবিলা করা। কর্মকর্তারা জানান, এখন শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলায় কার্যকর কাঠামো, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে এ সম্মেলনের বড় অর্জন। নিউজ ডেস্ক, বি নিউজ 24।